স্যার উনি ঝামেলা করছে দেখে ওনার ধাক্কা দিয়ে ফেলা দিচ্ছে। স্যার আপনি আপনি এখানে? মানে স্যার আপনি মনে হয় একটু ভুল করতেছেন। আসলে হয়েছে কি স্যার, ওই যে আমার ম্যাডামের গিফট বক্স গাড়িতে ফালাই গেছিল, তো এটা একটু দিতে উপরে যাইতেছিলাম স্যার। না না স্যার, আমি বুঝতে পারছি স্যার, আপনি আমার উপরে রাগ করছেন। স্যার রাগ করারই কথা, আসলে স্যার ও বুঝতে পারেনি। এই তুমি জানো উনি কে? তুমি ওর সাথে কিভাবে খারাপ ব্যবহার করছো? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। চুপ! আরে একটা কথাও না, তুমি ওনাকে ধাক্কা দিছো, তোমার চাকরি আজকেই শেষ। স্যার স্যার ওনার আসলে কোনো দোষ নাই, উনি তো ওনার দায়িত্ব পালন করছে। এখন স্যার আপনি অনুমতি দিলে আমি এটা একটু নিয়ে ভিতরে যাই। অনুমতি মানে? স্যার আসলে ও যে অন্যায় করছে স্যার, এই জন্য স্যার আমি আপনার কাছে ক্ষমা চাই স্যার। আপনি স্যার ভিতরে যান স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। এক্সকিউজ মি সাহেব, এখানে যে আপনি দাঁড়া আছেন, উপরে ম্যাডাম অপেক্ষা করতেছে, যাইতে হবে। স্যার মানে কইতেছিলাম কি, ম্যাডামে কি আমার অনেক বকবো? না ম্যাডাম তোমার বকবো কেন, ম্যাডাম তোমাকে চুম্মা দিবে। ম্যাডাম এই যে নিয়ে আসছি ফকিনি সাহেবকে। এই তোর কি কোনো টাইম সেন্স আছে? আমি এখানে 1.5 ঘন্টা লেট করে আসছি, আর তুই গিফট বক্স নিয়ে লাপাত্তা কোথায় ছিলি? মানে গাড়িতে বসে কি এসির হাওয়া খাচ্ছিলি? এই দোস্ত থাক, বাদ দে না। এই তুই চুপ থাকতো, বেশি মায়া দেখাবি না। এদেরকে আমার ভালো মতোই চেনা আছে, এজন্যই আমি পাপাকে বলেছিলাম। পাপা না বুঝেই ওকে আমার ড্রাইভার বানিয়েছে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। এই চুপ! কোনো এক্সকিউজ শুনতে চাই না, দে গিফট বক্স দে। আর যা, আমার চোখের সামনে থেকে চলে যা। যা, এই তোরা ওকে নিয়ে আমার চোখের সামনে থেকে যা। যা। জি ম্যাডাম। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। আমি ভুল মানুষকে ক্ষমা করতে পারি, বাট বিশ্বাসঘাতককে না। ভাই আমার শেষ একটা বার সুযোগ দেন ভাই। আমার জীবনে একটাই সমস্যা, আমি কোনো বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার সুযোগ দিই না। বল, একটা খবর আছে হাজি করিম। জি বস। বল কি খবর? বস, আমাদের সব প্ল্যান নষ্ট করার মূল্য একটা লোক আছে। কে সেই লোক? বস, অন্য হচ্ছে সাহেব। যেদিন হাজিগুলোর উপরে হামলা হয়েছিল সবকিছু নষ্ট করার পিছনে এই লোক দায়ী। বস, এখন সে হাজি কর্মীর বাড়িতে থাকে, সে তার মেয়ের ড্রাইভার। ড্রাইভার? জি বস। একটা ড্রাইভার আমার কয়েকটা মাসের প্ল্যান নষ্ট করলো। কিছু একটা গন্ডগোল আছে। মানে বস? হাজি করিমের সব থেকে বড় দুর্বলতা তার মেয়ে। তার সাম্রাজ্য ভাঙতে হলে আগে তার মেয়ের কিছু একটা ব্যবস্থা করতে হবে। শোন, আজ থেকে হাজি করিমের সমস্ত পদক্ষেপ, তার মেয়ের সমস্ত পদক্ষেপ তোরা দুইজনে নজরে রাখবি। জি বস। আর ওই সাহেব, ওকেও তোরা স্যারের মতো অনুসরণ করবি। বস, যদি ওর পরিচয় বের করতে না পারি তাহলে তোর পরিচয় দুনিয়া থেকে মুছে যাবে। ক্লিয়ার? সিম্পল ব্যাপার। যা। খেলা তো মাত্র শুরু। তোর একটা কথা জিজ্ঞেস করি? জি স্যার, কোন কি কথা? তুই আসলে কে রে? আমি আবার কে স্যার? আমি তো আমি। হুম। আচ্ছা তুই সত্যি করে বল, তুই কি আগে কখনো এমপি ছিলি, মন্ত্রী ছিলি, নাকি কোনো বড় লোকের পোলা? বস আমার মনে হয় কি সিনেমার হিরো। না স্যার, আমি কোনো সিনেমার হিরো টিরো না, আমি খুব সাধারণ একজন মানুষ। আগে একটা গ্যারেজে কাম করতাম, আর এখন আপনারা যে কাম দিচ্ছেন এই কাম করি। ঠিক আছে, তোর কথা বুঝলাম, এই পর্যন্ত ঠিকঠাক। কিন্তু একটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকতেছে না, পুলিশ দেখলে তোরে সার কর, রেস্টুরেন্টের মালিক তোরে সার কর, মানে দেখা যাবে কালকে কোনো মন্ত্রীর সাথে দেখা হয়ে গেছে তোরে সার করলো। ঘটনাটা কি? আমার তো সন্দেহ লাগতেছে। আসলে স্যার আমি সত্যিই জানি না। সমস্যা তো এই জায়গায়, তুই কিছু জানোস না আর আমরা কিছু বুঝি না। আমিও বুঝতেছি না বস। তুই চুপ থাক, তোর কিছু বুঝন লাগবো না। ও পাপা, আর কতক্ষণ লাগবে?
আমার তো লেট হয়ে যাচ্ছে। পাপা ইজ রেডি। পাপা, আমি তোমাকে কতবার বলেছি আজকে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সঙ্গে আমাদের অনেক বড় একটা মিটিং আছে। আমি এই ডিলটার জন্য আজকে কত দিন ধরে ওয়েট করতেছি, আর তুমি আজকেই লেট করে ফেললে। কি করবো মা, আমার তো বয়স হয়েছে। আগের দিন কি আর আছে? আগে তো 5 মিনিটে আমি রেডি হয়ে যেতাম, এখন একটা মৌজা খুঁজতে আমার 10 মিনিট লেগে যায়। আচ্ছা ঠিক আছে, এখন দাঁড়িয়ে কথা না বলে আমরা গুরুত্বপূর্ণ মিটিং এ অ্যাটেন্ড করি। চলো। এই সাহেব, গাড়ি স্টার্ট করো। 1 মিনিট বাবা। আবার কি হলো মা? সাহেবও কি আমাদের সঙ্গে যাবে? হ্যাঁ, সাহেব যাবে আমাদের সাথে, কিন্তু কেন? বাবা প্লিজ, অ্যাটলিস্ট আমাদের অফিসের মধ্যে ওকে ঢুকিও না। আমাদের একটা সামাজিক স্ট্যাটাস আছে। চৌধুরী গ্রুপ বাংলাদেশের অনেক বড় কোম্পানিগুলোর মধ্যে একটি। তারা যদি দেখে আমাদের বাসার ড্রাইভার এরকম পোশাক পরে অফিসের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা কি ভাববে? কি ভাববে? তারা ভাববে আমরা এইভাবেই কোম্পানি চালাই। মারে, মানুষের দাম তার পোশাকে নয়, মানুষের দাম হয় তার ব্যবহারে। আমি এত কিছু বুঝি না বাবা, আজকের মিটিংটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, ও যদি আমাদের সঙ্গে অফিসে যায় তাহলে ওকে অফিসিয়াল ড্রেস পরে যেতে হবে। মা, এবারের মতো মাফ করে দেয়া যায় না? বাবা প্লিজ, তুমি আর কিছু বলো না। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো না? যাও। ইয়েস ম্যাম। শোনো, আগে ড্রাইভারের জন্য যে ড্রেসগুলো কিনা হয়েছিল সেখান থেকে একটা ভালো ড্রেস ওকে পরিয়ে তারপর নিয়ে আসবে। যাও। কি হলো? যাও। বস, আমরা যাবো না? যাবো তো অবশ্যই, কিন্তু বিয়েই পেতে না। আমাদের জন্য মহান আবিষ্কার লোকাল বাস। বস, লোকাল বাসে তো দাঁড়ায় যেত, আর দেখছেন যে গরম। এই, তোর যে সাইজ, দাঁড়ায় থাকলে কি আর বয়ে থাকলে কি? তুই কি চাকরি করতে আইছস নাকি এসির বাতাস খাইতে আইছস? কোনটা? সবসময় বস আপনি আমার লোক এমন করেন। তোর কপাল ভালো যে গায়ে তুলি না। চল। থ্যাংক ইউ চৌধুরী সাহেব, থ্যাংকস এ লট। মা, স্টার্ট প্লিজ। চৌধুরী সাহেব, আমাদের এই প্রজেক্টটি একটি আধুনিক রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল কমপ্লেক্স। মোট 5 একর জমির উপর আমরা এটি নির্মাণ করতে চাই। এখানে রয়েছে 3টি রেসিডেন্সিয়াল টাওয়ার, একটি শপিং অর্কিড, সুইমিং পুল, জিমনেশিয়াম, শিশুদের প্লে জোন, এবং আমরা এখানে একটি স্মার্ট সিকিউরিটি সিস্টেম রাখতে চাই। আমাদের হিসাব অনুযায়ী এই প্রজেক্টে ইনভেস্টমেন্টের বিপরীতে প্রথম 2 বছরের মধ্যে প্রায় 30% রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর 3 বছর পর এই প্রজেক্টের ভ্যালু দ্বিগুণ হবে বলে আমি আশা করছি। এই প্রজেক্টে আপনাদের ইনভেস্টমেন্ট হবে 10 কোটি টাকা, যার বিনিময়ে প্রফিট শেয়ারিং হবে 40%। আই বিলিভ এই প্রজেক্টটি দুটি কোম্পানির জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। না, তোমার প্রেজেন্টেশন চমৎকার, নিঃসন্দেহে খুব ভালো হয়েছে, বাট আই এম ইন এ কনফিউশন আমি কোনো ডিল ফাইনাল করতে চাচ্ছি না। চৌধুরী সাহেব, আপনি যদি চান তাহলে আমরা শেয়ার রেশিও নিয়ে আলোচনা করতে পারি। সরি মা। হাজি সাহেব, ইন ফিউচারে আমরা কোনো প্রজেক্ট যদি একসাথে করি ডেফিনেটলি আপনাকে জানাবো। এতদিন ধরে প্রজেক্টের জন্য আমি এত প্রস্তুতি নিলাম, আর এখন কিছুই হলো না। মন খারাপ করিস না মা। কি বলছো পাপা? আমি মন খারাপ করবো না। তুমি জানো এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হতো আমরা কতটা প্রফিটেবল হতাম। এটা আমাদের কোম্পানির জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারতো পাপা। মা, যা হয়েছে হয়তো সেটা ভালোই হয়েছে,
আল্লাহ হয়তো বা আমাদের জন্য এর চেয়ে আরো বেটার কিছু রেখেছে। হয়েছে কি স্যার, আমি জীবনে এরকম পোশাক কিনছি না তো, গরমে খুব হাঁসফাঁস লাগতেছে। স্যার আপনি আপনি এই অফিসের সামনে? ও মাই গড, আমি যদি আগে জানতাম আপনি এই কোম্পানির সাথে সম্পৃক্ত, আমি কখনোই ডিলটা ক্যান্সেল করতাম না। আমি এক্সট্রিমলি সরি, আমি এখনই ডিলটা ফাইনাল করছি। হাজি সাহেব, আপনার এই কোম্পানিতে এত গুরুত্বপূর্ণ মানুষ সম্পৃক্ত, আপনি আমাকে আগে বলেননি কেন? আগে জানালে এই ডিলটা আমি আগেই ফাইনাল করে ফেলতাম। আপনি এক কাজ করুন, কাগজপত্র সব রেডি করুন, আমি আগামীকাল এসে সই করে দিয়ে যাবো। থ্যাংক ইউ, ডিল ডান। পাপা, এটা কি হলো? না, আমিও তো ঠিক বুঝতে পারছি না কি হলো। চলো তোমার। সাহেব এত গুরুত্বপূর্ণ একজন মানুষ।